আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি কালকে যেখান থেকে শেষ করছি আজকে কিন্তু সেখান থেকেই আবার শুরু করছি। আমি কালকে যে স্যুপগুলো খাওয়া-দাওয়া করলাম, করে তারপর আমি পিরিচগুলো, বাটিগুলো সব কিছু পরিষ্কার করে কিন্তু আমি হচ্ছে এখানে উপর করে রাখছি। এই যে পানিটা কিন্তু ঝরে গেছে, তখন আমি আবার যেই জায়গায় রাখি সেই জায়গায় রেখে দিলাম। আর আপনাদের ভাই দুপুরে আসার সময় এই যে কচুলতিটা নিয়ে আসছিল। তো ভাবলাম যে এখন হচ্ছে কেটে রাখি, না হলে কালকে কাটতে কাটতে দেরি হয়ে যাবে, রান্নাও করা দেরি হয়ে যাবে। তো ওইটা গোছানোর পরে আমি হচ্ছে চলে আসলাম এই যে কচুলতিগুলো কাটতে। তো যাই হোক, যদি পুরোটা দেখাইতে যাই তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যায়, এই জন্য আমি আর পুরোটা ডিটেলসে দেখাইতে যাইনি। তো যাই হোক, যে কাটা হয়ে গেছে, দেখেন হাতের কি অবস্থা। এই কচুলতিটা কাটতে ইচ্ছা করে না, এই জন্য যে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপরেও কিছু করার নেই, কাটার পরে আমি কিন্তু এটা হচ্ছে লেবু দিয়েছি। লেবু দেওয়ার পরে আমি একটা ইট ভাঙা রাখছি, ওইটা দিয়ে হাতে ডললে পরে পুরোটা উঠে যায়। এটা কিন্তু হচ্ছে সকালকের ভিডিও। এটা হচ্ছে যে ব্রেড হচ্ছে 2 মেয়ে 2টা দিলাম টিকা দিয়ে। আর আপনাদের ভাই আমি খাইছি রুটি আর ভাজি। আর এটা কিন্তু এই যে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। এই যে রান্না করতে চলে আসলাম, কচুলতি তো কাইটাই রাখছিলাম হচ্ছে রাত্রে। আর এখন এই যে পেঁয়াজ আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ আমি এটার ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হচ্ছে করে নিচ্ছি। আর এটা কিনাতে বেশ ভালোই হয়েছে, কাটাকুটো করা লাগে না, শুধু হচ্ছে একটু ছুলে এটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে মানে আর একটু হচ্ছে ঘনও হয়ে যায় তরকারিটা, বেশ ভালো হয়েছে এটা কিনাতে। কিন্তু আমি কিনতে চাচ্ছিলাম না, বড় মেয়ে আমার জোর করেই কিনে দিয়েছে, বললো যে না কিনেন, ভালোই হবে এটা। তো এই জন্য আর কিনলাম। আর এটা মানে পেঁয়াজ কাটতে গেলে দেখবেন হাতে হচ্ছে কেমন কেমন কালো কালো মতো হয়ে যায়, এই জন্য হচ্ছে মেন হচ্ছে এই জন্য কিনা, যে কালো কালো মতো হয়ে যায়। তো এখানে যে কচুলতিটা মানে চুলায় দিয়ে দিচ্ছি। আমি এখানে মাছটা একটু ভেজে নিই, তারপরে যে ঝাল পেঁয়াজটা হচ্ছে মানে এটি করে নিয়ে আসলাম, গ্রেট করে নিয়ে আসলাম, ওইটা নিয়ে আসে তেলের পাত দিয়ে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটু নারকেলের দুধ দিয়ে কিন্তু আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি। আর আমি যখন নারকেলের দুধ দিই তখন কিন্তু হচ্ছে মশলাটা একটু নারকেলের দুধ দিয়েই কষিয়ে নিই। নিয়ে এখানে একটু জিরা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরে যে নারকেলের দুধটা আছে অবশিষ্ট তখন সেটা দিয়ে দেবো। আমি কিন্তু এটা রেসিপি হিসাবে দেখাচ্ছি না, কারণ আমার থেকে অনেক অনেক ভালো রান্না করতে পারে আমার আপুরা। কিন্তু আমি যেহেতু ব্লগ করি ততক্ষণ তোমার দেখাইতেই হবে, এই জন্য আমি একটু দেখাচ্ছি। তাছাড়া আমার দেখানোর মানে আমি হচ্ছে কারো শেখানোর জন্য না। আর হয়তোবা এটার জন্য অনেকেই শিখতেও পারে, যে আপুরা পারে না, নতুন নতুন আপুদের জন্য হয়তোবা তাদের জন্য ভালো হতে পারে এটা। দিয়ে আমি এখানে সামান্য একটু রসুন বাটা দিয়ে একদম শুকনা শুকনা করে নিয়েছি। নিয়ে এটা কিন্তু হচ্ছে একটু মানে যখন তেলটা ফুটে বেরিয়ে আসছে তখন আমি নামিয়ে ফেলেছি। খাইতে কিন্তু ভালো লাগে, এটা অনেক ভালো লাগে, কিন্তু আমার মেয়েরা খায় না নারকেলের দুধ দিয়ে বিধায়, সেজন্য। দিয়ে এইখানে আমি হচ্ছে এই যে মানে নামানোর পরে এখানে হচ্ছে মুরগির গোশটা রান্না করব। তা আলু দিছি, একটা আলু দিছি শুধু এই ছোটো মেয়েটার জন্য। আমি কিন্তু পটল দিয়ে গোশটা রান্না করব। তা আমি যে মশলাটা হচ্ছে বাটেছি, ওই মশলা বাটার উপরে আমি হচ্ছে শুকনো যেই উপকরণগুলো সেগুলো আমি এবার দিয়ে নিছি। কারণ পেঁয়াজ রসুন আদা এগুলো হচ্ছে বাটনা, আর জিরা, তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো হচ্ছে গুঁড়া, শুকনো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এগুলো হচ্ছে দিয়ে একবারে হচ্ছে মানে মুরগির গোশের উপরে মশলাটা দিয়ে ভালো করে। আর অবশ্য বলার কি বা আছে, দেখলেই তো বোঝা যায়, তাই না? চোখের দেখা সব কিছুতে দেখি তো মানে জানা যাচ্ছে, এর আর কি বলার আছে। দিয়ে এই যে কষানোর আগে যখন পানিটা শুকাবে তার আগে কিন্তু আমি এই যে পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একবারেই হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। দিয়ে হচ্ছে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এটা নামানোর পরে আমি কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমি কিন্তু প্রত্যেকটা দিনই রান্নাঘর মানে যখন রান্না হয়ে যায় তখন তো চুলার পিঠ তো আমি পরিষ্কার করি, তারপরে কিন্তু আমি ওয়াল দিয়ে, তারপরে হচ্ছে যে কলটা মানে কল দিয়ে, কল সাইড দিয়ে, সিঙ্কের সাইড দিয়ে আমি সব কিছু সুন্দরভাবে ওয়াল টোয়াল দিয়ে পরিষ্কার করে ফেলি একদম। দিয়ে এই যে পরিষ্কার করা হয়ে গেছে, দিয়ে আমি কিন্তু হচ্ছে যে সাইডে কাপড়, জানালায় যে কাপড়গুলো দিয়ে আমি মুছি সেই কাপড়গুলোও আমি জানালায় নেড়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে যে ময়লার বাস্কেটটা মানে বালতিটা পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে শুকাই নিয়ে তারপরে ওর মধ্যে একটা ন্যাপথল দিয়ে রাখছি, দিয়ে পলি দিয়ে রাখছি। তারপরে ময়লা কিন্তু ফেলবো যাতে একটু গন্ধ কম, মানে গন্ধটা বেশিটা কয় না, তাই।
আর এইখানে আমি যে ডিপ ফ্রিজটার উপরে আমি ভালো করে হচ্ছে একটু পরিষ্কার করছি। আমি কিন্তু এই ডিপ ফ্রিজের উপরে কোনো কিছু রাখি না, কারণ এইখানে আমি এই যে ব্লেন্ডারটা নিয়ে এসে এইখানে কিন্তু আমি ব্লেন্ডারে যে যত মশলা করা বা চাউলের গুঁড়া করা যাই করা হোক না কেন, আমি কিন্তু এইটার উপরেই হচ্ছে করি। এই জন্য যে কাপড়ের উপরে আমি কিন্তু এখানে ট্রে দিয়ে রাখছি। মানে এটা কিন্তু রান্নাঘরে ছিল, এর আগে আমি রান্নাঘর থেকে নিয়ে ফ্রিজের উপরেই এখন দিয়ে রাখছি। তো যাই হোক, এটা করে যে মুছে নিলাম, ভালো করে পরিষ্কার করলাম, সব কিছু করে আমি ডাইনিংটা ভালো করে পরিষ্কার করলাম। তারপরে মানে আমি যা যা পরিষ্কার করি প্রতিদিনকের রুটিন যেটা, সেটা তো প্রতিদিনই করতে হবে। আর এইখানে এই যে চকসটা আমি এর আগে কিন্তু আমি 2বার করে রাখছি, তা ফুরাই গেছে দেখছি আর অল্প কিছু আছে। তা ভাবলাম যেটুকু আছে সেটুকু ঢেলে রাখি আবার। তা দেখি ঢালতে দেখি না আর একবার মনে হয় হবে। তো যেটুকু আবার ঢালার দরকার সেটুকু ঢাললাম, আর যেটুকু বাকি আছে সেটুকু আবার মুখটা বেঁধে আবার ফ্রিজে রেখে দিলাম। কারণ এটা থাকলে কি হয়, মাঝে মাঝে যখন মানে নাস্তা বানাই না বা এটা হয় না, যখন ওর ক্ষুধা লাগে মাঝে মাঝে নিয়ে খাই, এই জন্য হচ্ছে এক্সট্রা এমনিতে নিয়ে এসে রাখা। আর আমি বেশিরভাগ একটু বানাই এখন, আর আব্বু বাসায় থাকলে প্রতিদিনই বানানো হয়, আর না থাকলে বানানো হয় না। আর এই যে আমি হচ্ছে আজকে উঠাই নিয়ে সাইডের থেকে গ্লাস ক্লিনারটা দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এটার উপরে কিন্তু এর আগে মানে যে পানি কাগজের মতো একটা থাকে সেটা দেওয়া ছিল এর আগে, বহুত আগে, কিন্তু এখন আর দেওয়া হয়নি। তা ভাবলাম যে ভালো দেখে কিনবো, যে টেবিল রানার কিনবো, কেনার পরে তারপরে হচ্ছে আমি ওই কাগজটা কিনে তারপর দিব। তো এখনো কেনা হয়নি, দেখি কোনো একদিন যাব যে কিনে নিয়ে আসবো। তো এভাবে করে কিন্তু আমি সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি। আর আমি যা যা মানে প্রতিদিন যেভাবে কাজ করি আমি কিন্তু সেভাবেই একটু একটু করে শেয়ার করছি। আর সব তো ডিটেলসে দেখাইতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, এই জন্য হচ্ছে ভিডিওতে এত মানে দেখানো যায় না। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন। এই যে আপনাদের সাথে আর একটু কথা বলতে বলতে আপনাদের কাছে এসে ভোট চাওয়া মতো আমি ভোট চাইতে যাই, আমার এদিকে এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর এইখানে হচ্ছে আমি এই যে সাইড টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। এটার ভিতরে অনেক ময়লা পড়ছে, এটা মানে কালকে পরিষ্কার করছি, করার পরেও দেখছি আরও অনেক ময়লা হয়েছে। এই যে আর 6 তলার উপরে এত ময়লা হয় কিভাবে আমি বুঝতে পারি না। এই যে দেখো আমার বাবু একটা বসে আছে, এসে আমার হাতটা ঠেসে ধরছে, কিন্তু ও হচ্ছে সবসময় যেন ওরা বসে নিচের দিকে, যখন আমি যেখানে কাজ করবো সেখানে যাই কিন্তু আমার হাতটা ঠেসে ধরে, কিন্তু আজকে উপরে এসে চুপকে বসে আছে। আর সব কিছু পরিষ্কার করার পরে ঘরটা সব ঝাড়ু দিলাম, মানে খালা আসবে, তা আসার আগেই ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিই, ঝাড়ুটা দিয়ে যদি সময় পাই তাহলে জামাটা কাটবো। তা দেখি আল্লাহর রহমতে সময়টা আছে, তা আমি এটা অফলাইনে কিন্তু কালোটা কেটে নিচ্ছি। কারণ আমি তো এক হাতে হচ্ছে ভিডিও করা, এক হাতে হচ্ছে করা, এটা হয় না। এই জন্যই আমি আবার হচ্ছে মানে একটা আগে কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে হচ্ছে কিন্তু এটা হচ্ছে ভিডিও করছি। তা করতে করতে দেখি আমি সব কিছু ভাঁজ করলাম, একাই করছি। এটা করার পর দেখি ছোটো মেয়ে আসে আমি বললাম একটু ধরো, তা ধরবেই না, তারপরেও বলার পরে কিছু একটু ধরলো, ধরে আমি যে এটা একটু কেটে নিচ্ছি এই জন্য। তো আমি কিন্তু এই যে এখন ওই যে কাটার পরে কিন্তু ও দিয়ে চলে গেছে, আমি কিন্তু এটা একাই পারলাম, পেরে নিয়ে এই যে এভাবে করে কিন্তু আমি এই যে নিজেই হচ্ছে এক হাত দিয়ে কাটছে আর এক হাত দিয়ে হচ্ছে ভিডিওটা ধরে রাখছে। মানে একটু ওই যে কষ্ট হয় যে সব কাজ মাজ করে একা একা কাজ করা, একা একা করা, সব কিছু করে নিয়ে যে ভিডিও এডিট করা, কথা বলা, আবার ভিডিও দেখতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, এমনি শরীর খারাপ। সেজন্য মানে বলে যে এত পরিশ্রম করার কি দরকার আছে এগুলো করার আপনার, এই জন্য করতে দিতে রাজি হয় না এরা, যে এত পরিশ্রম করতে আপনার শরীরের সাথে এত পরিশ্রম করা হচ্ছে হয় কোনোদিন সাজে। এই যে অসুস্থ হয়ে পড়ে থাকছেন, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, এগুলো ব্যথা করতেই থাকেন, তো এগুলো দরকার নেই। তারপরেও একটু করলে পরে ভালো লাগে। আর আপনাদের সাথে এখন কথা বলতে বলতে এখন একটা হয়ে গেছে, তো মানে না দিলে পরে কেমন যেন লাগে, ভাবি যে না একটু দিই এই জন্য চলে আসি, কষ্ট হলে পারো। তা যাই হোক, এটা করে যদি সময় পাই বানাবো, আজকে না হলে না কালকেই বানাবো। আর খাওয়া দাওয়া করে নামাজ পড়ে কিন্তু আমি আবার একটু
কারণ তো এখন ব্যস্ত নেই, একটু শুয়েছিলাম, শুয়ে থেকে আবার সন্ধ্যার দিকে আমি এখানে মেয়েরা বললো একটু পায়েস খাবে, বড় মেয়ে বললো পায়েস খাবে, কারণ ওরা মিষ্টি পছন্দ করে কম, কিন্তু হালকা করে একটু মাঝে মাঝে একটু মন উঠতে এগুলা। আর ওর আব্বু খাবে এটা মিষ্টি, কারণ ওর আব্বু তো খুবই পছন্দ করে, এই জন্য হচ্ছে বললো। তা রান্না করতে চলে আসলাম, তা আমার মেয়ে আবার বললো দেন আমিই করি। তা ও আবার হচ্ছে নাড়াচাড়া করা বা হচ্ছে যে দেয়া সব কিছু কিন্তু এরাই দিচ্ছে, আমি আর কিছু করছি না, এমনিতে পাশে দাঁড়িয়ে আছি। আর ২ মেয়ে আছে, ২ মেয়ে হচ্ছে এগুলো আবার ওঠা নেওয়া করছে সব কিছু। আমি বলছি আচ্ছা ঠিক আছে করো। তো এখানে যে জাফরিন না কি যেন বলে, এটা ছিল। তা এটা কিন্তু অনেক আগে ফ্রিজে নিয়ে এসে রাখা হয়েছে, ইন্ডিয়া থেকে আমি নিয়ে আসলাম। তো হচ্ছে দেয়া হয় না কোনোদিন, মানে মনেই থাকে না। তা আজকে আমার মেয়ে বললো দেখি একটু দিই একটু। তো বের করে নিয়ে এসে এই যে দিচ্ছে। আর এখানে চেরিগুলো কেটে নিয়েছে, একটু কিশমিশ দিয়েছে, দিয়ে একটু ভালো করে ডেকোরেশন করেছে। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।